নিত্যানন্দ ও অপরাজিতা মুখোপাধ্যায় স্মৃতি কাপ 2026 সেশন 2 এর চ্যাম্পিয়ন মাস্টার ক্লাস অব জয়পুর। নিত্যানন্দ ও অপরাজিতা মুখোপাধ্যায় স্মৃতি কাপ 2026 সেশন 2 এর উত্তেজনাপূর্ণ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাঁকুড়ার রাজগ্রাম হাইস্কুল মাঠে। রাজগ্রাম মিলনী সংঘের পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হয় 23 জানুয়ারি 2026 এবং চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় 4 জানুয়ারি। এই টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মাস্টার ক্লাস অব জয়পুর ও সরফ 11 খাতড়া। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাস্টার ক্লাস অব জয়পুর নির্ধারিত 8 ওভারে 6 উইকেট হারিয়ে 122 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সরফ 11 খাতড়া নির্ধারিত 8 ওভারে 6 উইকেট হারিয়ে মাত্র 80 রানেই থেমে যায়। ফলে 42 রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় মাস্টার ক্লাস অব জয়পুর। ফাইনাল ম্যাচে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ হন প্রত্যুষ মণ্ডল। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বিশ্বজিৎ সিংহ। সেরা বোলারের পুরস্কার পান সৌরভ। এই টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে। বলছি, স্বর্গীয় নিত্যানন্দ মুখোপাধ্যায় এবং স্বর্গীয় অপরাজিতা মুখোপাধ্যায় স্মৃতি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আজ শুভ উদ্বোধন, তার সাথে রক্তের সংকট মেটানোর জন্য রক্তদান শিবির, কি বলবেন? আমাদের দুজনেরই আমাদের বাবা মা নিত্যানন্দ মুখোপাধ্যায় এবং অপরাজিতা মুখোপাধ্যায়, তাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখা এবং সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে রক্তদান যে একটা শ্রেষ্ঠ দান বা একটা খুব মূল্যবান একটা দান, সেটি সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তোলাটাই একটা মূল উদ্দেশ্য। এই জন্যই আমরা রক্তদান শিবিরটাও পাশাপাশি রেখেছি। কতজন রক্তদাতা রক্ত দিতে প্রস্তুত আছেন? কতজন রক্তদাতা? এখন 30 জন হয়েছিল আগের লিস্টে, আরও বাড়বে, আজকে সংখ্যাটা আরও বাড়বে। এছাড়াও যে সামাজিক কাজকর্ম হচ্ছে বা এই খেলাধুলা, যে সাধারণত যে যুব সমাজকে আপনার এই যে মোবাইলে আসক্ত থাকার থেকে ক্রিকেটমুখী করার জন্য বা মাঠমুখী করার জন্য কি বলবেন? হ্যাঁ, এটা আমরা গত বছর শুরু করেছিলাম প্রথম, এবং সেখানে আমাদের মূল উদ্দেশ্য প্রথমত ছিল যে 40 ঊর্ধ্ব ব্যক্তিদের নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা। এটা সবাই অবাক হয়ে গেছে গতবারের যে অনুষ্ঠান হয়েছিল, যে 40-এর উপরেও তারা ক্রিকেট সুন্দরভাবে খেলতে পারেন, বডি ফিট রাখতে পারেন, সেটা দেখেছি। তার সঙ্গে সঙ্গে যারা ইয়ং আছে, যারা কম বয়সী ছেলেমেয়েরা আছে, তারাও যাতে উদ্বুদ্ধ হয়, সেই জন্য এই খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্যই সম্পদ ব্যাপারটাকে কিছুটা গড়ে তোলার সুযোগ থাকে। এই খেলা কদিন চলবে? এই খেলা আজ এবং কাল, এই দুদিন চলবে। মোট 8টা টিম আছে। আজকে 4টে টিমের খেলা হবে, কাল 4টে টিমের খেলা হবে এবং কাল শেষে ফাইনাল হবে এবং অনেকগুলো পুরস্কার দেওয়া হবে। মঞ্চেই দেখতে পাচ্ছেন বেশ কিছু পুরস্কার। আপনার নাম? আমার নাম আশিস কুমার মুখার্জি। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।